Hey yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome ভিডিও। গাইস তোমরা তো জানোই তোমাদের এন্টারটেইনের জন্য আমি অলমোস্ট প্রত্যেকটা দিন ডিফারেন্ট টাইপের ভিডিও আপলোড করে থাকি। তেমনই গত কয়েকদিন ধরে আমরা অনেক চ্যালেঞ্জ টাইপ, প্র্যাঙ্ক টাইপ, ট্রোল টাইপ অনেক ভিডিও আপলোড করছিলাম। আর এর জন্য তোমরা খেপে যে অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছিলে ভাই অ্যাগ্রেসিভ গেম প্লে কথা। এন্ড ফাইনালি অ্যাগ্রেসিভ গেম প্লে একটা নিয়ে এসেছি যেইখানে আমরা খেলছি র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডে, তাও আর কিল করে ফেলেছি 18টা। ভাই একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। র্যাঙ্কে আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে এবং আজকে আমরা অ্যাগ্রেসিভ গেম প্লে করতে যাচ্ছি, তাও আবার সোলো ভার্সেস স্কোয়াডে। ভাই কতদিন পরে আমরা সোলো ভার্সেস স্কোয়াডের র্যাঙ্কে অ্যাগ্রেসিভ গেম প্লে করতে যাচ্ছি। লাইক তোমরা তো একেবারে কমেন্ট করে ফাটিয়ে ফেলাছিলে যে এই গেম প্লেটা তোমার লাগবেই, সোলো ভার্সেস স্কোয়াডে একটা অ্যাগ্রেসিভ গেম প্লে লাগবে। ভাই দুইটা MP40 পেলাম কেন? এটার কোনো মানেই হয় না চান্দু। আচ্ছা দুইটা MP40 নাম নিয়ে আমরা একটা থমসন নিয়ে নিই। গাইস আমাদের পাশেই একটা স্কোয়াড নামলো, বুঝলাম না হয়তো একটা স্কোয়াড ভেঙে নামলো অথবা দুটো স্কোয়াড আলাদা হবে নামলো, আমি বুঝিনি। কিন্তু ওই স্কোয়াডের দিকে আমরা যাব কারণ ওই স্কোয়াডটা যেই জায়গাতে নেমেছে ওই জায়গাতে এমন একটা লুট পাওয়া যায় না, আর আমাদের অনেক বেশি লুট অনেক তাড়াতাড়ি লাগবে, আর সেইটার জন্য একমাত্র উপায় হচ্ছে বাউন্টি টোকেন। এই তো দেখেও ফেলেছি চান্দু, আমাকে দেখে না। আর এবার তো জিওর দেখেছে, ও পিছন থেকে হেডশট খেয়ে গিয়েছে চান্দু, পিছন থেকে মাথা না একটু ভাই দুই পাশে সেটি আর পিছনেও এমনি এটাকে একেবারে হেডশট। এই পাশে আরেকটা আসতে ছিল, এই তো এদিক দিয়ে হেডশট লেগে গেছে রে ভাই, ড্যামেজ কিন্তু মরতেছে না কেন? ভাই আমার হেলথ দেখো চান্দো, তিনটাকে মেরে দিয়েছি কিন্তু আমার হেলথ দেখো ভাই। আরেকটা টোকা মারলাই চলে যেতাম রে একেবারে, যেইভাবে জাম্পশটটা করেছিলাম আর ওই চান্দও করেছিল। লাইক আমার ড্যামেজ একটু বেশি হয়েছিল আর কি, না হলে এতক্ষণে ওর বদলে আমি চলে যেতাম আর পুরো ফুল স্কোয়াড আবার অ্যালাইভ হয়ে যেত রে। যা গাইছে এটার কথা বলেছিলাম যে আমাদের একেবারে স্বল্প টাইমে অনেক বেশি লুট নেওয়া লাগবে, আর ওইটার জন্য কি করা লাগবে? লুট বন্ধ করে হালকা একটু লুট নিয়ে এনিমিকে মারো, বাউন্টি টোকেন নাও এন্ড ইউর বড় লোক। সন্দেহ ছিল লাইক হুট করে লুট গায়েব হয়ে যায় কিভাবে এটা? রে চান্দু তাহলে তোমরা এইখানে ছিল ভাই, মারাত্মক ড্যামেজ না রে, চলে গেল এটা। তার মানে কি ফুল স্কোয়াড ওইটার ভিতরে রয়েছে? গ্লুয়াল ভাই প্লিজ। আরে সেটাই আর আমার হেলমেট নাই করে দিয়েছে। আচ্ছা গ্লুয়াল মেরেছো, দেখো আইসো না আমার কাছে মেডকিট নিয়ে লাগবে। ও ভাই ধরো এটাকে, ও ভাই কোন জারিবুটি লাগিয়েছে চিনে চান্দু? ও ভাই সাব ওপি লেভেল হেডশট রে। এ চান্দুদা দেখো কি সুন্দর গড়িয়ে কভারে যাওয়ার চেষ্টা করতেছে। না টমেটো খাও, একেবারে বাজারের টাটকা টমেটো। বললো না? আচ্ছা সমস্যা নেই, হাত দিয়ে আমরা ক্লিয়ার করতেছি এই জিনিসগুলো। ও মা গো টুরুলাভ, এদেরকে মারতেছে, এদের টিমমেট আবার এই দেখো এই চান্দু গড়িয়ে পুরো রাস্তা ঘুরে আমার কাছে এসে আবার উল্টা দিকে ঘুরানো শুরু করছিল। ও এই লুটটা তো M18 ভাই দুই গুলি শটগান রে চান্দু। ধরো আমাদের একটা গ্লুয়াল মারা লাগবে, আমাদের ওপি লেভেলের লুট পেয়ে যাবো রে। আগে এগুলো পালিয়ে নেই। কে আমাদের শটগান এমন নেই? M18 নিলাম কোনো টাইপের শটগান এমো ছাড়া, পরে যদি বিপদে পড়ে যাই। মাত্র দুটো এমো আছে ভাই M18 এ, আর খেলতেছে সোলো ভার্সেস স্কোয়াড। কেউ আসলো মনে হলো, ওই পাশেরটা কি এত তাড়াতাড়ি এসে পড়বে? আমার তো মনে হয় না এত বেশি সাহস। এই না আছে। আরে ইয়ার এটাকে লাভ দিয়ে তারপরে যে চলো, তার মানে কি আরো একটা টিমমেট আছে? আচ্ছা এটাকে আগে ক্লিয়ার করে টুকি, তারপরে যে আরেকটা টুকি। আর দুটো শটগান এমো ছিল, ওটাও খরচ করে ফেলেছি। এখন যদি শটগান এমো না পাই বিপদে পড়ে যাবো ভাই, সিরিয়াসলি প্লিজ। আর ও পেয়ে গিয়েছে তাড়াতাড়ি, মনে হচ্ছে এর জন্য কিলি পাওয়া যায় না। অন্যদিকে তুমি যদি একজনকে পাও তাহলে ফুল স্কোয়াডকে পাবা, তাহলে আরো বেশি। কি দিয়ে মারতেছো চান্দু? হ্যালো ব্রাদার আসতে ড্রাগন দিয়ে মারতেছিল রে, একটা টোকা লাগলো। টমেটো খেয়েছো কখনো? বাজারের টাটকা টমেটো ফিক্কা মারতেছে, একটা মেডকিট নিতে দাও। আরে সরি ম্যান, এই চান্দু টমেটো ফিক্কা মেরে দিয়েছে এদিক দিয়ে। এত দূর থেকে MP40 ওপি লেভেলের শট ম্যান, হেডশট। দেখো মনে যাও চান্দু, তোমার টিমমেট আছে নাকি আশেপাশে? আমার কেন মনে হচ্ছে তোমার টিমমেট নাই। গাইস ড্রাগনটা নিতে এত বেশি ইচ্ছা করতেছে এনিমিদের উপর অত্যাচার করতে ড্রাগনটা দিয়ে, কিন্তু না থাক, আমরা শর্ট রেঞ্জের গানগুলো দিয়ে খেলি। বিপদে পড়ে গেলাম তো গাইস। একে আমি খেলতেছি হচ্ছে সোলো ভার্সেস স্কোয়াডে, দ্বিতীয়তে আমার কাছে কোনো টাইপের গ্লুয়াল নেই, তৃতীয়তে দেখো আমার ভেস্ট
লেভেল 4 এর বেশি তো বেস্ট রে তো পলিথিন। আরে यार ও ভাই, আরে চান্দু এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? লেভেল 4 এর ভেস্ট যখন পলিথিন অবস্থা থাকে ওই টাইমে ভেস্ট আপডেট দিয়ে লেভেল 5 করার থেকে শান্তির পারতেছি না। এখানে টোটাল কতগুলো স্কোয়াড আছে। চান্দু ডাউন হয়ে রয়েছে না, কোনো রকম কিলটা নিতে পারে ভাই, কোনো বিপদে না পড়লেই ওই রে কেউ দেখেনি কি। আরে 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 বিপদে পড়ে গেছি ভাই, আমার দিকে কেন তাকাচ্ছ? তোমরা ফাইট করো না, মেরো না, হ্যাঁ মেরো না প্লিজ ইয়ার। এখানে থাকতেও তো ভয় করতেছে ভাই। ভাই এরা আগাবে না, আমার কাছে শর্ট রেঞ্জের গান ছাড়া আর কিছু নেই। চলো ভাই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে টান দিই। মেরো না ভাই প্লিজ, কেউ মেরো না। ও ভাই মারতেছে, ধরো এটার পিছনে পারফেক্ট একটা কাভার হবে। কেউ আছে নাকি রে? হিল করতেছিল, এই সিঁড়ি হিলেরটাকে আগে মারতে পারলে সব থেকে বেস্ট হতো। আচ্ছা এক কাজ করি গাইস, লং রেঞ্জের গুলোকে মারতে পারছি না, আমরা স্নাইপারটা নিই, আমরা শর্ট গানের বদলে স্নাইপারটা নেই। এইবার আমরা লং রেঞ্জের গুলোকে মারতে পারবো। M8-2B প্লাস MP40 এর কম্বিনেশন রে চান্দু, এটাকে একটা টুকি একটা লাগিয়ে দিয়েছি। এখন চলো ওইটার পিছনেই যাব। আমরা গানটা নিচে নামিয়ে দিয়েছি, আমরা সবসময় শর্ট রেঞ্জের গানগুলো নিচে রাখি। চলো গাইস, কেউ নামালেই হয়, গাড়িটা না ফাটলেই হয়। এতগুলো স্কোয়াডের সামনে হুট করে যদি গাড়িটা বেড়ে যায়, মেরো না। আচ্ছা অন্যদেরকে মারতেছে। তারপর এইটার পিছনেরটাকে মেরেছিলাম না, এসে গেছি চান্দু। আরে এটা কি বাইরে? ওকে সমস্যা নেই, এখান থেকে মারবো। হালকা একটু দেখিয়ে দাও তোমার রূপখানা ব্রাদার। আরে দেখাচ্ছে না রে চান্দু, না দেখা যাচ্ছে না। দূরে কোথায় রয়েছে ছড়িয়েছি রে, এই তো এগুলাকেই তো বলছিলাম। চলো এই পিছন দিয়ে মারতেছে, এই চান্দুকেও মারা লাগবে একটা টুকি। তারপরে যে না রে কিছু করা যেতেছে না ভাই। এটা কোন স্কোয়াডের কে এটাই বুঝতেছি না। এটাকে মেরা দেয় দেখি। ও দুটো মারলো, তার মানে ওই মাইনকার চিপা আর এইটা, এই দুটো অ্যাক্টিভ মের। আচ্ছা টাওয়ারের উপরে যেটা রয়েছে না ওইটাকে আগে দেখি, তারপর ওইটাকে আরেকটাকে একটা ড্যামেজ দিয়েছিল ভাই। আরে 7-8 করে ড্যামেজ দিচ্ছে রে। একটা টুকি দিব না, হয়নি। একটা টুকি ও ডাউন হয়ে গেছে রে। দাঁড়াও, এটা টিমমেট তুমি? একটা টুকি দিয়ে MP40। ও ভাই হেডশটটা জ্বলছিল ভাই। কোনটা টিমমেট কে ছিল? আর আমাদের 13টা কিল হয়ে গিয়েছে অলরেডি। ফাইটটাই না চলতেছে চান্দু, তাও আবার আমাদেরকে ছাড়া। যেহেতু ইনভাইটেশন আমাদেরকে পাঠাওনি সেহেতু মির্জাফরি করার জন্য এসে পড়তেছি রে। এটার পিছনে একজন আছে না, এই তো এটাকে যদি উড়িয়ে দিতে পারি। আরে সমস্যা নেই, এদিক দিয়ে এই সামনে দিয়ে একটা, এটাকে মেরা দিবে। দুই পাশ দিয়ে ভাই ভাই এরা 3 জন আসতেছে একসাথে, 3 জন আসছে ভাই। একটা ডাউন, আরে আরেকটা এসে পড়েছে। দুটো ডাউন। আমার হেলথ নেই, মাত্র 4 হেলথ। মরে যাবো রে প্লিজ ইয়ার। ফুল স্কোয়াড ডেড, 17টা কিল ভাই। ফুল স্কোয়াড ডেড। এখানে 4 জনই ছিল, ঘাস পড়ে যে এটা আসতেছিল ওইটার জন্য আরো বেশি ভয় পেয়ে গিয়েছি। 4 হেলথ ছিল, একজন রয়েছে ভুইয়া একেবারে কনফার্ম ধরা রাখো। এই টাইমে এভাবে মেরো না চান্দু। আরে মাত্র একজন রয়েছে, গ্লোয়াল মারো। এই পাশেই ছিল না, এই তো ভাই একটা হেডশট। ও যেও না যায় সেটি আর কভার নিয়ে নিল রে। আমাদের গ্লোয়াল, আরে ভাই ভয় পেয়ে গিয়েছিলাম না। আচ্ছা শেষই হয়ে গিয়েছিল, তারপর একটা দিল। ও আমাদের হ্যান্ড ক্যাননও তো রয়েছে, হ্যান্ড ক্যানন দিয়ে একটা এখানে বেশি দূরে চলে গেছে, এখানে একটা মারি। তারপরে যে আস্তে আস্তে চান্দুকে একটা আরে গ্লোয়াল মারো। আচ্ছা আর কি রয়েছে আমাদের কাছে? টমেটো। দৌড় ভাই, শুধু এত পরিশ্রম করছি, মারবো। এন্ড আমাদের ভুইয়া। আরে এসে পড়েছে রে ভাই। কেন আমাকে একটু ভাবি তো নিতে চেয়েছিলাম, এই টাইমে মরে গেলে কি এমন হতো। আমাদের ভাবের 12টা বাজিয়ে দিয়েছে। উকি মারো চান্দু, একটা হেডশট ভাই। এটাকে যখনই হেডশট মারতে যায় একটা টোকা লাগতেছে কেন মাথার মধ্যে, একটু করে ড্যামেজ। একটা টমেটো, আরে রে ব্যাগ খুলে ফেলাচ্ছে, টমেটো ছুটে গিয়েছে। আচ্ছা ওই পাশ দিয়ে আসতেছে না, পারফেক্ট ওয়ান। এদিকে একটা টমেটো অ্যান্ড ডিউড ভাই। আমি ড্যামেজ খেলাম কিভাবে ভাই? মারতেছে রে ভাই, এই টাইপের রিস্ক নেওয়া যাবে না। আমার গ্লোয়াল ভাই, গ্লোয়ালও ছিল না আমার কাছে। লাস্ট একটা এনিমি কি টাইপের রিস্ক নিয়েছিল, রিস্ক দিয়ে দিয়েছিল আর কি। ওরে চান্দু 18টা কিল হয়ে গিয়েছে। লেটস গো ম্যান। সোলো ভার্সেস স্কোয়াডে এতদিন পরে একটা অ্যাগ্রেসিভ গেম প্লে একেবারে শান্তি মতো খেলেছি। এই ছিল আমাদের সোলো ভার্সেস ডুওতে 18 কিলের অ্যাগ্রেসিভ ভিডিওটা। ভাই আমি তো অনেক বেশি এনজয় করেছি। মেবি আমাদের অ্যাগ্রেসিভ ভিডিও একটু বেশি বানানো উচিত, তোমরা কি বলো গাইস? আর কালকে মানে 25 তারিখেও কিন্তু আমাদের একটা গিভওয়ে হতে যাচ্ছে। নোনো লাইভে লাইভ স্ট্রিম দিয়ে থাকা অবস্থায় 2 দিনের গিভওয়ের একদিন তো হয়ে গিয়েছে, লাস্ট দিন হচ্ছে কালকে। সবাই চলেছে, একজনও মিস করো না। নোনো লাইভে সকাল 9টার দিকে কালকে মানে 25 তারিখে আমাদের এই গিভওয়েটা হতে যাচ্ছে। নোনো লাইভে সকল ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানাই কি করতে
করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ, আজ এ পর্যন্তই। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।